হাই, গুড ইভিনিং, হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। এই পেরিয়ে আসা 2025 সালটা তোমাদের সকলের কিরকম কেটেছে সেটা আমাকে অবশ্যই তোমরা জানিও। হ্যাঁ জানি, এই পেরিয়ে আসা 2025 সালটা তোমাদের মধ্যে অনেকেরই বেস্ট ইয়ার ছিল এবং অনেকেরই একদম ওয়ার্স্ট ইয়ার ছিল। তবে আমার কাছে কিন্তু এবছরের ভালো খারাপ সব মিলিয়ে দুরকম স্মৃতিই রয়ে গেল। তবে সত্যি কথা বলতে এই 2025 সালটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা বছর। তার মানে এটা না যে এটা আমার কাছে বেস্ট কোনো বছর। হ্যাঁ, এই বছর যেমন আমি অনেক ভালো ভালো জিনিস পেয়েছি, তেমন অনেক কিছু হারিয়েওছি। তার মানে যেমন অনেক ভালো ব্যাপার আমার সাথে এবছর ঘটেছে, তেমন অনেক খারাপ ব্যাপারও কিন্তু ঘটেছে। তবে এবছর আমার এমন অনেক মানুষের সাথে যোগাযোগ হয়েছে, তাদের আমি একটা সময় ভেবেছিলাম হয়তো তারা ভীষণ অহংকারী হবে বা খুব বাজে হবে। তবে তাদের সাথে পরিচয় হওয়ার পর আমি জানতে পারি যে না, আসলে তারা মনের দিক থেকে মানুষগুলো বড্ড ভালো। তাই ভাবলাম পুরো বছরটাকে মিলিয়ে আমার সাথে ঘটে যাওয়া সব রকম ভালো খারাপ গল্পগুলো আজ তোমাদের সাথে একটু করে শেয়ার করি। শুধুমাত্রই যে এবছর নতুন মানুষদের সাথে পরিচয় হয়েছে তা কিন্তু নয়, নিজের অজান্তেই নিজের অনেক কাছের মানুষগুলোকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছি এবং তাদের সাথে সম্পর্কেও কিছুটা ভেঙে গেছে। তবে তার জন্য কিন্তু বিশেষ কোনো মন খারাপ, দুঃখ বা খারাপ লাগা কোনোটাই নেই। যেটা আছে সেটা শুধুমাত্র ভগবানের প্রতি বেড়ে যাওয়া হাজার গুণ বেশি ভালোবাসা, ভক্তি আর শ্রদ্ধা। কারণ ভগবান আমাকে আমার জীবন থেকে যে কাছের মানুষগুলোকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে, তার জন্য আমি ঠাকুরের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। 2025 সালের আমার জন্মদিনটা যেমন আমার জীবনের সবচাইতে সেরা জন্মদিন ছিল, ঠিক তেমনি কিন্তু এই জন্মদিনটাই আমার জীবনের সবচেয়ে বাজে জন্মদিনও ছিল। তবে সেই গল্পগুলো আর আজ নয়, তোমাদের অন্য কোনো দিন শোনাবো। আর এবছর কিন্তু আমার ভগবানের প্রতি আগের থেকেও আরো দুগুণ ভালোবাসা আর ভক্তি বেড়ে গেছে। কারণ কিছু মানুষ এমন আছে যারা আমায় শিখিয়েছে যে অল্পতেই ভেঙে না পড়ে ভগবানের উপর একটু বিশ্বাস রাখা উচিত, আর কারা আমার জীবনের জন্য ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ এবং কাদের ছাড়া আমার জীবন ভীষণ ভালোভাবে চলে যাবে সেটাও বুঝতে শিখিয়েছে। আসলে বয়সটা বাড়ছে তো, সেই জন্য চোখের সামনে ঘুরতে থাকা মুখোশধারী মানুষগুলো কারা আসলেই আমাদের ভালো চায় আর কারা শুধুমাত্র মুখোশের আড়ালে আমাদের খারাপ চায়, সেগুলো অল্প হলেও বুঝতে শিখেছি। আর তার সাথে সাথে এটাও শিখেছি যে নিজের যে কোনো অ্যাচিভমেন্টের জন্য আগে থেকে লাফালাফি করে চারজনকে না বলে নিজেরটা নিজের মধ্যেই রাখা উচিত। কারণ নজর কিন্তু সত্যি রিয়েল। মানুষ যেমন নিজে কিছু না করতে পেরে অন্যের উন্নতি দেখে চলে, ঠিক তেমনি কিছু মানুষ এমনও আছে যারা নিজে খুশি না হতে পারলে অন্যের খুশিও দু চোখে দেখতে পারে না। এবছর নিজের হাতের কাজ নিয়েও আমি তোমাদের কাছে অনেক প্রশংসা পেয়েছি এবং ভগবানের আশীর্বাদে খুব আনএক্সপেক্টেড ভাবে এবছর আমি অনেক কাজ করেছি, যার জন্য তোমরা অনেক 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 ভালোবাসাও দিয়েছো। যদিও এর প্রতি আমার অনেক কষ্ট ছিল, কিন্তু এই একটা ভালোবাসার কাজ যেটা করার জন্য আমি সব সময় রাজি থাকি। যেই মেয়েটা আজীবন যে কোনো কাজের জন্য পরনির্ভরশীল ছিল,